তোর এই পাগলামিগুলোর জন্য দেখবি কোনদিন আমার বাড়ির থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে। সে তখন ভাবা যাবে। এমনভাবে বলছিস যেন এখানে এসে তোর ভালোই লাগছে না। ভালো তো লাগছে, কিন্তু ঘুমও পাচ্ছে। এই তুই আর তোর এই ঘুম। দেখ, আমার এই ঘুম নিয়ে কিছু বলবি না। তুই জানিস আমার কাছে ঘুম কত প্রিয়। হ্যাঁ, ঘুম যখন এতই প্রিয় তখন রাতের বেলা প্যাঁচার মতন যে সিরিজগুলো বলতে কে বলে, কে শোনে কার কথা? উফ, চুপ কর তো। না তুই বল। আজকে আকাশে কি সুন্দর কুয়াশা কুয়াশা গন্ধ না? বেশ ফ্রেশ লাগছে কিন্তু। তা বছরে একবার সকালে এমন সবকিছু সুন্দরই লাগে। তুই আবার শুরু করলি তো? এর জন্য ভালো কথা বলতেই নেই। না তুই বল। না থাক। চা খাবি? হ্যাঁ, খেতেই পারি। চল, একটু আগে একটা দোকান আছে, ওই কাকাটা খুব ভালো লেবু চা বানায়। এত সকালে লেবু চা? না খাবো না। একবার তো খেয়ে দেখ। আমি খাবো না, তুই খা। কোনোদিন খেয়েছিস লেবু চা? একবার খেয়ে তো দেখ। আচ্ছা ঠিক আছে, খাবো। হয়েছে শান্তি। চ। ওঠ এবার সৌম্য, বাড়িতে হয়তো সবাই জেগে গেছে। বাবা যদি একবার উঠে দেখে আমি বাড়িতে নেই, দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। ওঠ না সৌম্য। আচ্ছা, তো ভয় পাস কেন বলতো? কিচ্ছু হবে না। হ্যাঁ, তোর বাড়িতে তো একটা হিটলার বাবা নেই। যদি থাকতো তাহলে বুঝতিস। এই শোন, তোর বাবা মোটেও হিটলার না। তোকে কত ব্যাম্পার করে, তারপরে তুই বলে বেড়াচ্ছিস হিটলার। কে তো করে, কিন্তু বাড়িতে এত রেস্ট্রিকশনস। এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না। তুই বললি বলেই আসার সাহস পেলাম। এবার যদি কিছু হয় তাহলে তোর নামে দোষ দিয়ে বলে দিলাম। দিস, আজকে এই রোজগুলোর জন্য তুই ভালো আছিস, নাহলে তুই সারাদিন উড়ে বেড়াতিস, টোকে গেলে তারপর আমাকে সামলাতে হতো। বাদর একটা। তুই আমাকে বাদর বললি? বাদরকে বাদর বলবো না তো কি বলবো? ভালো হচ্ছে না কিন্তু সৌম্য। এই বেলায় দেরি যাচ্ছে না? তুই তো ঝগড়া করছিস। এই 1 মিনিট দাঁড়া। তোর না আজকে সকাল 9টায় একটা ইন্টারভিউ দেওয়ার কথা ছিল? হ্যাঁ আছে তো, ছাড় না। তুই কিন্তু আগের ইন্টারভিউটাও দিসনি সৌম্য। তাইলে ইন্টারভিউগুলোতে অ্যাপ্লাই করছিলিস কেন? বাদ দে না, মনটা একটু পুরোপুরি হয়েছিল, খারাপ করিস না তো। আচ্ছা ফাইন, সরি। আমার একটা প্ল্যান আছে। এখনো তো হাতে কিছুটা সময় আছে। আমরা বাড়ি ফেরার আগে কিছুটা ঘুরে আসি, কি বলিস? হ্যালো। কিরে, কি করছিস তুই? সারাদিন কোনো ফোন নেই, টেক্সট নেই। এই তো একটা বই পড়ছিলাম। আচ্ছা সেসব বাদ দে। আমাদের কাল দেখা করার কথা আছে, মনে আছে তো? কাল? জানতাম তুই ভুলে যাবি, এর জন্যই ফোনটা করলাম। কাল আমাদের দেখা করার কথা আছে, ঠিক সময় মতো পৌঁছে যাস। ও হ্যাঁ, একদম ভুলে গেছিলাম রে, সরি।
ঠিক আছে, সরি বলে লাভ নেই। কাল পৌঁছে যাস তাহলেই হবে। না না না, ডোন্ট ওয়ারি, আমি একদম সময় মতন পৌঁছে যাব। এতক্ষণে আসার সময় হলো তোর? এই সরি সরি, রাস্তায় বড্ড ট্রাফিক ছিল তাই দেরি হয়ে গেল। ও বাবা, এবার চল কোথাও গিয়ে বসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা ব্যথা হয়ে গেল। হ্যাঁ চল চল। এই জায়গাটা কি সুন্দর না? এখানে আসলে এত রিল্যাক্সড, এত ফ্রেশ লাগে, মনে হয় আর ফিরতে ইচ্ছা করে না, এখানেই থেকে যাই। তুই কি আদৌ শুনছিস আমার কথাগুলো? কি দেখছিস এতক্ষণ ধরে ফোনটায়? না না কিছু না। না না কিছু না মানেটা কি? কাকে টেক্সট করছিস? সোহিনী। সোহিনী? এই নামটা তো আগে শুনিনি। আরে আরে, কিছুদিন আগে বম্বেতে দেখা হয়েছিল, তারপর থেকে কথা বলা শুরু হয়ে যায়। বম্বে? সোহিনী? ও মাই গড সৌম্য, তুই একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধ করবি না? আরে এতে এত জানানোর কি আছে বলতো? ডোন্ট বিহেভ লাইক মাই মম প্লিজ। হ্যাঁ এখন তো সেটাই বলবি, সেই তো। তোর এই ঝগড়া আমি অন্যদিন শুনবো, আজকে আমি উঠি, আমার একটু কাজ আছে। আর কতক্ষণ এভাবে মাথা নিচু করে বসে থাকবি বলতো? কি রে, কথাটা যে বলছি কানে যাচ্ছে না তো? তুই তো সব কিছুই জানিস, তাও জিজ্ঞেস করছিস কেন? জানি বলেই কথাটা বারবার বলছি তোকে, যে মনের কথাগুলো মনে না চেপে রেখে বলে দে। দেখ ঐশী, সৌম্য যতই কারোর সাথে কথা বলুক, বাট ট্রাস্ট মি, হি লাভস ইউ। আর যদি সেটা না হয়? শোন, বাজে নেগেটিভ চিন্তাগুলো মাথায় না রেখে বলে দে। নিজের উপর বিশ্বাসটা আন একটু। ধর ফোনটা, ধর ফোনটা কর তুই, আর কালকেই দেখা করার কথা বল। আরে হোয়াট আ কোইন্সিডেন্স, আমি তো জাস্ট তোকে ফোন করতে যাচ্ছিলাম। আচ্ছা বল, কিসের জন্য ফোন করলি? আচ্ছা শোন না সৌম্য, আমার কাল কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে তোকে। তুই কাল দেখা করতে পারবি? সে কি রে, আমিও তো ঠিক এই কারণেই ফোন করতে যাচ্ছিলাম, যে আমারও কিছু ইম্পর্টেন্ট বলার আছে তোকে। আচ্ছা আমি কাল পৌঁছে যাবো বিকেলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চল তাহলে, দেখা হচ্ছে কাল, বাই। বাই। এবার কাল সব তুই ক্লিয়ারলি বলে দিবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। এটা তোর আসার টাইম হলো? আমরা 30 মিনিট থেকে দাঁড়িয়ে এখানে তোর জন্য ওয়েট করে যাচ্ছি। আচ্ছা ছাড়, তার আগে তোদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। সোহিনী ও হচ্ছে ঐশী, আর ঐশী ও হচ্ছে সোহিনী। সোহিনী মানে ঠিক চিনলাম না।
আরে তোকে যার কথা বলেছিলাম না কিছুদিন আগে যে আমাদের কথা হচ্ছে, তো ইউ আর অফিসিয়ালি ডেটিং নাও। ও হাই, হ্যালো। আচ্ছা সৌম্য, আমি একটু আসছি, হ্যাঁ? আমার একটা ছোট্ট কাজ আছে। এখনই তো এলি তুই? তোর না কিছু ইম্পর্টেন্টও বলার ছিল, ওটা তো শোনা হয়নি। তাহলে না হয়তো আয়, তারপরেই শুনি। হ্যাঁ,